এই দুইটা তার আইছে এই জায়গায় প্রবেশ করছে। এই আরসিবিটা কি জন্য দেওয়া হয় রিপ করবে এটা থেকে এটা বাইপাস হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কারেন্টের কাজ শিখতে চান, কোনো ওয়ে খুঁজে পাচ্ছেন না, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখেন। নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। এই চ্যানেলে সবসময় ইলেকট্রিক বিষয় ভিডিও আপলোড করা হয়। এই ব্লকে দেখাবো ডিবির ভিতরে কিভাবে তারগুলো ট্যাগ ইন করতে হয়, কানেক্টরের ভিতরে প্রবেশ করাইতে হয়, টাইমার কিভাবে সেটিং করতে হয়, আমরা লাইজারের ভিতরে কিভাবে এই ডিবির কাজগুলো করি। আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি এটা লাইজার বলা হয়। এই লাইজার দিয়েই 40 তলা বিল্ডিংয়ের তারগুলো টানা হয়। এটি ইউনিটের জন্য। এই ট্রাঙ্কিংটা বিভিন্ন জায়গায় কেবল চলে গেছে, 17 তলায় আছে, 40 তলায় আছে। এই যে একটা প্যানেল মিটার, এটার জন্য সাপ্লাই দিছি, এই ট্রাঙ্কিংটা তার আইছে। এটা কিন্তু এমএসবি থেকে আইছে সরাসরি এই প্যানেলে। ফিউজের ভিতরে একটা কালো তার আছে, কাটআউটের ভিতরে একটা হলুদ তার আছে। এটা যে সময় টান দিব আপনার লাইনটা অফ হয়ে যাবে। এটা যে সময় টান দিব নিউট্রাল অফ হয়ে যাবে। এটার থেকে আপনার বাইপাস হয়েছে এই জায়গায়। এই যে দুইটা তার দেখতেছেন, এই দুইটা তার আইছে আরেকটি প্যানেল আছে। মিটারের জন্য আপনার 4টা তার লাগে। কি জন্য লাগে? মিটারের নিচে দেখবেন যে 4টা কানেক্টর আছে। 4টা থাকবে দুই সাইডে ফেস, মাঝখানে থাকবে হলো নিউট্রাল আছে। দুইটা নিউট্রাল, দুইটা ফেস, একটা লাল একটা হলুদ। এটারও সেম। এই জায়গায় মিটারটা বসানোর পর এই তারগুলো সেটিং হয়ে যাবে। উপরে যে তারগুলো দেখতেছেন এটা সরাসরি এমএসবি থেকে আইছে এই ট্রাঙ্কিং দিয়া। আর এই সেটগুলো যেটি দেখতেছেন এটি হলো ইউনিটের জন্য। এর পূর্বে আমার অনেক ভিডিও করা আছে, আপনারা চাইলে রাসেল খান ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে ঘুরে আসতে পারেন। এনও যে দেখতেছেন এই যে তারের মাথাগুলো বের হয়ে রয়েছে, এটা এই পর্যন্তই শেষ। এটা এই জায়গাটা বের হইয়া এই ডিবির ভিতরে প্রবেশ করছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো 8তলায়, 8তলা, 7তলা, 6তলা, 5তলা, এরকম তালায় তালায় লাইন সাপ্লাই দিছে। 3 পেজ লাইন প্রতি ডিবির জন্য। এই যে এখানে 2টা ডিবি আছে, এই জায়গায় একটা ডিবি আছে, এই জায়গায় একটা ডিবি আছে। এটার ইনকামিং প্রবেশ করছে এই নিচ দেয়া, এই যে দেখেন, এটাও আমি ভালোভাবে দেখাবো। আর এই যে ট্যাঙ্কিংটা দেখতেছেন, এই ট্যাঙ্কিং দেয়া যত লাইটিং এর আছে টানা হয়েছে ইসেনশিয়াল এবং নরমাল দুই ভাগে ভাগ করা হয়েছে। এখন এটা ইনকামিংটা কিভাবে হয়েছে দেখেন। এই যে এই ট্যাঙ্কিং দিয়া এই ইনকামিংটা এই জায়গায় প্রবেশ করছে, এটা আবার আউটগোয়িং এ এই আরসিবি প্রবেশ করছে। এটা লাইটিং এর আরসিবি, এটা হলো সকেটের জন্য আরসিবি, এটা হলো এমসিবি C32। এটার থেকে আবার আর্থিং উৎপাদন হয়। এই দেখেন 3 পেজ এসপিডি LLL, এটা হলো আর্থিং এর লোগো। নিচে একটা আছে নিউট্রাল, এই যে দেখেন নিউট্রাল এন লেখা আছে, এটা হলো নিউট্রাল। এই এসপিডি ব্যবহার করলে আপনার আর্থিংটা ডিবির ভিতরে ভালোভাবে কাভার করে। তো এটার থেকে যে আউটগোয়িং হয়েছে এই আরসিবির ভিতরে, এই আরসিবিটা কি জন্য দেওয়া হয়? আপনার লাইটের তার যেগুলো টানছেন যদি কোনো কারণে শর্ট হয়, ওভারলোড হয়, তাহলে এই যে এটা এরকম থ্রিপ করবে। আমি এটা আবার উড়াই দেই, যে দেখেন এরকম থ্রিপ করবে। এটাও সেম সকেটের ড, যদি আপনার কোনো শর্ট হয় কিংবা আগুন লেগে যায় তো হচ্ছে তার পুড়ে গেছে, এটা এরকম থ্রিপ করবে। এই দেখেন, এই জন্য এই অটো আরসিবি ব্যবহার করতে হয়। এটা হলো 40-এ, এটাও 40-এ, এমসিবি C32। এমসিবি হইল আপনার কারেন্টটা স্টক রাখে, এটার থেকে সাপ্লাই, এটার মধ্যে স্টক থাকবে, এটার থেকে আবার সাপ্লাই দিচ্ছিল এসপিডি। এই ব্যাকারটা হইল ইন 32A। এটা যদি আমরা অফ করতে যাই নিচে টান দিলে অফ হইব। আবার এই যে এই জায়গায় একটা বাটন আছে, এটা যদি চাপ দেয় এটা অটোমেটিক ট্রিপ করবে। এটার ভিতরে একটা স্প্রিং আছে। এখন এই আরসিবি আর এই আরসিবি উপরে লাইন কিন্তু অ্যাডজাস্ট করা হয়েছে। এই দেখেন একটা বাসবা আছে, নিচে যে আউটগোয়িং হয়েছে এটা কিন্তু অ্যাডজাস্ট করা হয় নাই। এটার থেকে আউটগোয়িং হইয়া আপনার দেখতে হইব
কোন বারের ভিতরে ঢুকছে, কোন এমসিবির ভিতরে ঢুকছে, এটা আপনার ভালোভাবে লক্ষ্য রাখতে হইব। এটার ভিতরে লাল নীল নিউট্রেল আছে। এই যে নিউট্রেলটা কোন বারের ভিতরে গেছে, এটা হইল 10, এটা কিন্তু 6, এই যে এটাও কিন্তু 6, এই যে 10 কিন্তু আপনার এই বারের ভিতরে প্রবেশ করছে। তাইলে আপনি বুঝতে হইব নিউট্রেল আপনার সকেটেরটা লাইটিংয়েরটা একবারের ভিতরে প্রবেশ করাইতে পারবেন। একবারও প্রবেশ করান আপনার আরসিবি থ্রিপ করবে, এরকম থ্রিপ করবে। তো এই জন্য এগুলো দেখতে হইব এক এক করে। এটা যেমন 6 নিউট্রেল, এই 6টা কিন্তু এটার মধ্যে ঢুকছে, এটা 10 এই জায়গায় ঢুকছে। আর্থিং আপনি এক জায়গায় প্রবেশ করাইতে পারবেন, সমস্যা হইব না। আর্থিং এক জায়গায় প্রবেশ করানো যায়। এখন এইবারে দেখেন, এই যে এটা হইলো নীল, এইবারেরটা দেখেন এটা হলো হলুদ। এই যে উপরে যে তারগুলো সাজানো আছে এমসিবি আছে 6, সবগুলোর জন্য 6, 10টা লাইট আছে, 5টা লাইট আছে, 6টা লাইট আছে এক এক এমসিবির ভিতরে, এক একটা এমসিবি 6টা 7টা 10টা করে লাইট আছে। এটারও সেম, যেটা ডাইরেক্ট এমসিবি দিয়ে অন অফ করমু, এরকম অন অফ করমু, এটার জন্য আপনার সুইচ আছে। আর অন্য সব যেগুলো এটির জন্য টাইমার আছে। এটির থেকে আবার বাইপাস হয়েছে, এই যে তারগুলো দেখতেছেন, এই যে এই যে কানেক্টরও এখান থেকে বাইপাস হয়ে এমসিবি, এমসিবিতে বাইপাস হয়ে এই যে কানেক্টরও। কানেক্টর কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা কানেক্টর, 9টা 10টা 11টা, টোটালি এই ডিবিটার ভিতরে 11টা কানেক্টর আছে। প্রতিটা কানেক্টরের লগে এরকম টাইমার আছে। এই যে দেখেন টাইম চলতেছে, এই যে এই যে টাইম চলতেছে, এই যে টাইম চলতেছে। এই কানেক্টর কিভাবে সেট করবেন? আপনি ডিবির তার এই যে টানছেন, এগুলো সব ডিবির ভিতরে আছে। এখন আপনি প্রবেশ করাবেন কেমনে? আপনি বুঝবেন কিভাবে যে কানেক্টরও সরাসরি যাইব না এই এমসিবির মধ্যে যাইব? এমসিবিটা ভিন্ন, কানেক্টরেরটা ভিন্ন। এটা দেখতে গেলে আপনাকে অবশ্যই ড্রয়িং দেখতে হবে। ড্রয়িংয়ের ভিতরে লেখা আছে কোন সেট কি কালার, লাইট কয়টা, টাইমারে অন অফ হইব। আরেকটা আছে যেমন এই জায়গায় একটা সুইচ আছে, এই যে একটা সুইচ আমি অফ করলাম অন করলাম, এটা কিন্তু টাইমারও যায় নাই, কারণ এটা সুইচ ব্যবহার করতেছি। তাহলে এটা কোথায় গেছে? এটা হলো এমসিবি, এমসিবির থেকে আপনার সুইচের থেকে লাইটে। টাইমারেরটা এমসিবিত কিন্তু ঢুকে নাই, ঢুকছে হইল গিয়া এই যে দেখেন নিজদা, এই যে এই যে এক এক করে ঢুকছে। এই যে এগুলো কিন্তু ডাইরেক্ট কানেক্টরও ঢুকছে। এই কানেক্টরও লাইনটা আসবে কোথা থেকে, এটারও তো একটা প্রয়োজন। লাইন ছাড়া তার কানেক্টর সেট করতে পারবেন না। এই জন্য এই যে এই এমসিবির থেকে, এই যে দেখেন এই এমসিবির থেকে এই এমসিবির ভিতরে বাইপাস হয়েছে। আমি যদি কাছ থেকে দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখছেন, এটার থেকে এটা বাইপাস হয়েছে। এটা ভালো করে দেখতে হইব। একটা কানেক্টরের ভিতরে 4টা তার প্রবেশ করাইতে পারবেন, 1 2 3 4, এটা কিন্তু নিউট্রেল। এটারও 4টা করে ঢুকাইতে পারবেন। এরকম সিকু আপনার হিসাব করতে হইব কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা যাই সিকু আছে আপনি হিসাব করে এই কানেক্টরে প্রবেশ করাইতে হইব। কোনটা কোন কানেক্টরও, এটা উপরেও আছে নিচেও আছে, আবার একেবারে উপরেও আছে। এগুলো আপনি এক এক করে ড্রয়িংও দেখবেন এবং এই তারগুলো ঢুকাইবেন। এটা যদি হলুদ হয়, এটা যদি লাল হয়, এই জায়গায় আবার নীল হইতে পারে, হলুদ হইতে পারে। আর যদি 4টা করে থাকে হলুদ লাল নীল এরকম প্রবেশ করাইতে পারবেন। এখন টাইমটা কিভাবে সেট করবেন? আপনি যদি টাইমটা সেট করতে যান, এখানে 6টা বাটন আছে টোটালি। দেখেন পি ডি এইচ NIN, মিনিমাম, রেজিস্ট্রেড, একটা গোরের মতো আইকন। এই যে 6টা বাটন, এই 6টা বাটনে 6টা মিনিং বুঝায়। এটা হলো মিনিমাম, এটা হলো রেজিস্ট্রেড, এটা হলো অ্যালগোরি, এটা হলো পি, ডি হইলো দিন, এইচ হইলো আওয়ার্স, এটা হলো মিনিট বুঝায়। এখন এটা যদি আমি জিরো করতে যাই, এটা টাইম চেঞ্জ করতে গেলে এই ছোট্ট একটা লাল বাটন আছে, এটার মধ্যে প্রেস করতে হইব। এই দেখেন জিরো গেছে গা। এই আওয়ার্স চেঞ্জ করতে যান, এইটা চাপটা ধরিয়া এই দেখেন আওয়ার্স দিতে হইব। এই যে আওয়ার্সে কাজ করতেছে, এরকম কাজ করব। এই দেখেন কাজ করতেছে গা, এটা দিয়ে দিব 5টা,
এই যে 5টা দিয়ে দিলাম, 5টা। এটা হলো মিনিট, এ দেখেন এটা হলো মিনিট, এই যে মিনিট, মিনিট উঠতেছে। তো এইভাবে লাস্ট চাপ দিয়া এইভাবে আপনার টাইমার সেট করতে হয়। আমি যেইভাবে দেখাইলাম এই যে বাটনও চাপ দিয়া। তো আশা করি আপনারা কাজটা বুঝতে পারছেন। সবাই থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।